বাংলাদেশের ভিতরে সবথেকে টপ মডিফাইড একটা MT-15 তৈরি করব, যেটাতে এত এত প্রিমিয়াম অ্যাক্সেসরিজ লাগানো হবে যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমরা যখন এই বাইকটা মডিফাই স্টার্ট করি ওই টাইমে তার অডোমিটার ফলো করে দেখি অনলি 950 কিলোমিটার চলা। এক কথায় সাতক্ষীরা থেকে বাইক কিনেই রেজিস্ট্রেশনের টাকা জমা দিয়েই ডাইরেক্টলি চলে আসছেন আরাফাত মোটো গ্যাজেটে তার বাইকটা টপ মডিফাইড ফুললি একটা লোডেড বাইক পরিণত করার জন্য। বাইকের ওনার সব থেকে হাই কোয়ালিটি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সিলেক্ট করেছেন। দেখতে পাচ্ছেন RCBর S1 এর যে গোল্ডেন কালারের মাস্টার সিলিন্ডারটা আছে সেটা আমরা এই বাইকটাতে ইনস্টল করে দিই, আর এইটা লাগানোর ফলে বাইকের ব্রেকিং পারফরমেন্সটা অনেক বেশি ইনক্রিজ হবে, যেটা CND ডিস্ক লাগাইলে তো ভাই আর কিছু বলারই থাকে না। যাই হোক, ব্রেকিং পারফরমেন্স তো আপডেট হলো, এখন আমরা সিটিং পজিশনটা অ্যাগ্রেসিভ করব। এই জন্য RCB যে ফুট রেস্টটা আছে সেটা আমরা এই বাইকটাতে ইনস্টল করব, তবে এটা কিন্তু বর্তমানে অনেক বেশি রেয়ার এবং এটা সেটিংটাও অনেক প্রফেশনাল হাতে করতে হয়। অনেকেই বলতে পারেন বাইকের প্রত্যেকটা জিনিস যখন গোল্ডেন কালার এটা কেন সিলভার কালার? আসলে RCBর যেই ফুট রেস্টটা আছে এটা দুইটা কালার হয়, একটা ব্ল্যাক কালার একটা সিলভার কালার। তো ব্ল্যাক কালারটা একদম মিশেই যায়, ওটা বোঝা যায় না, বাট এই সিলভার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যখন বাইকটা সাইড থেকে দেখা যায়। এখন আমরা বাইকটাতে মোস্ট রেয়ার একটা প্রোডাক্ট GTR এর যে অয়েল পটটা আছে সেটা আমরা ইনস্টল করে দিব। দেখতে পাচ্ছেন কত পিচ্চি আর অনেক কিউট একটা অয়েল পট, যেটা লাগাইলে বাইকের লুকটা অনেক বেশি সুন্দর লাগবে, যেটা অলরেডি ধরে রাখা হয়েছে। অনেকেই MT-15 এর ব্যাক প্যানেল খোলাটা পছন্দ করেন না, তবে ব্যাক প্যানেল খোলার পরে CNC যে নাম্বার প্লেট হোল্ডারটা আছে এটা সেটিং করার পরে মোটামুটি লুকটা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগতেছে। দেখতে পাচ্ছেন সামনের চাকাটা খোলা হয়েছে, শুধু সামনের না পিছনের সামনের দুইটা জায়গায় খোলা হয়েছে, কারণ এটা চাকা কালারে যাবে এবং সামনে একটা DRL সেটআপ হবে, এই জন্য পুরো হেডটা আমরা খুলে নামাই নিয়েছি। এখন আর একটা সব থেকে রেয়ার একটা জিনিস লাগানো হবে, যেটা বর্তমানে বাংলাদেশের ভিতরে অনলি 2% বাইকে লাগানো আছে, হয়তোবা 1% হতে পারে, যেটার ভিতরে এই MT-টাও পড়বে এখন। তো এটার যে সাইড কাভারটা আছে ক্লাস সাইড আমরা খুলে নিব এবং এই ক্লাস সাইড খুলে একটা গ্লাসের ক্লাস সাইড চেম্বারটা লাগাই দিব, যাতে করে যখন এই ক্লাস সাইডটা ঘুরবে চারদিকে মোবাইল সিটে বিটে করে পড়বে, সেটা অনেক জোস টাইপের একটা লুকটা ক্রিয়েট করবে। দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস সাইডের গ্লাস চেম্বারটা কিন্তু অলরেডি ফিটিং করা হয়ে গেছে এবং চারদিকে যে ইঞ্জিনের নাটগুলো আছে সেটা আমরা টাইট করে দিচ্ছি এবং মোটুল 7100 যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা আমরা এখানে প্রোভাইড করতেছি। আমি প্রথমে 300V দিতে গিয়েছিলাম, তবে ভাইয়ার রেড কালারটা পছন্দ, এই জন্য মোটুল 7100 যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা আমরা এখানে প্রোভাইড করতেছি, যাতে করে বাইক চলার সাথে সাথে একটা আলাদা লুক ক্রিয়েট হয়। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইলের গেজ কাঠি, যেটাও মডিফাইড একটা জিনিস, যেটাতে আপনার ইঞ্জিন অয়েল কতটুকু আছে পরিমাপ করা যায়। এখন তো আর পরিমাপ করাও লাগবে না, ইঞ্জিন অয়েল কতটুকু ঘোলা হয়েছে সেটাও বোঝা লাগবে না, কারণ এই গ্লাসের ভিতর থেকেই সব দেখা যাবে আমার ইঞ্জিন অয়েলটা কতটুকু কালো হয়েছে নাকি আরো অনেক কিলোমিটার চলতে পারবে। তো সব কিছুর সমস্যার সমাধান এই একটা জিনিসের মাধ্যমে। তো চলেন এখন একটু মজার জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরতেছে এবং চারপাশ থেকে কিন্তু অয়েলটা কিন্তু ছিটে ছিটে পড়তেছে এবং যত জোরে কিন্তু এটা ঘুরবে তত অয়েলটা কিন্তু চারদিকে সার্কুলেট হবে এবং আস্তে আস্তে কিন্তু চারদিকে চেম্বারটা কিন্তু ভরে যাচ্ছে। আপনি যত স্পিডে চালাবেন এটা তত লাল হতে থাকবে। এখন আমরা ছোট বড় অনেকগুলো প্রোডাক্ট লাগানোর পরে বাকি প্রোডাক্টগুলো আমরা ইনস্টল করে দিই। দেখতে পাচ্ছেন কুইক থ্রোটল ইনস্টল করা হয়েছে এবং লাইটিং সেটআপের কাজও কিন্তু আমাদের প্রায় কমপ্লিটের দিকে। আমরা সম্পূর্ণ বাইকে একটা ব্লু কালারের লাইটিং সেটআপ দিয়ে মডিফাই করে দিয়েছি, যদিও এখন আপনারা অতটা বুঝতে পারছেন না, কারণ বাইকটার প্রত্যেকটা কিট খোলা, যখন লাগানো হবে তখন এর রিয়েল ফিলটা বুঝতে পারবেন। তো যাই হোক, আমাদের চাকা চলে এসেছে, এখন আমরা CND ডিস্ক ইনস্টল করতে পারবো। এই চাকাটা আগে ছিল ব্ল্যাক, বাট এখন হয়েছে পুরো গ্লোসি একটা ব্লু কালার, যেটার কালারটা আপনারা সামনাসামনি দেখলে অনেকটা ফিদা হয়ে যাবেন। এখন আমরা বাইকটাতে 320mm এর একটা CND ডিস্ক ইনস্টল করব। এটা ইনস্টল করা কোনো প্যারা নাই, জাস্ট ক্লামে সেট আপ করে দিলে কিন্তু হয়ে যাবে, কোনো এক্সট্রা ক্লাম লাগবে না, সব কিছু কিন্তু এর সাথেই দিয়ে দেওয়া হয়েছে। তো বাকি যে প্রোডাক্টগুলো আছে ছোট বড় কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে আমরা এই বাইকটা আজকে রাতের মতো রেখে দিই, কারণ ভাইয়াটা আমাদের অনেক সময় দিয়েছেন, মানে 2 দিন থেকে আমাদের কাছে এই বাইকটা মডিফাই করার টাইম দিয়েছেন। তো এই জন্য রিল্যাক্সে আমরা প্রত্যেকটা কাজ কিন্তু কমপ্লিট করে দিই এবং প্রত্যেকটা কাজ কিন্তু একদম পারফেক্টভাবে কমপ্লিট করি, যাতে এই বাইকটা একটা লং টার্মে
ইনস্টাগ্রামে ভালো একটা ফিডব্যাক দেয়। দীর্ঘ 1 রাত 2 দিন প্রচেষ্টা করার পরে বাইকটা এখন বাংলাদেশের ভিতরে একটা টপ মডিফাইড একটা MT-15 বাইকে পরিণত হয়েছে, যেইটার ফাইনাল লুকটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো আমি মনে করি আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি হয় রিয়েল বাইক লাভার অথবা আরাফাত মোটো গ্যাজেটের লাভার, যে কোনো একটা লাভার তো হবেনি। তো দেখতে চাই কে কে এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলেন, সবাই কমেন্ট করবেন AMG। আর এই MT-15 মডিফাইটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার পার্সোনাল মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো